৩২ মাস পরে এলো সেই পুণ্যতিথি, পুরুষোত্তম মাস, হরির কৃপার স্মৃতি। এ মাসে যে করে পুণ্য, ভক্তি ভরে হানে নাম, তারই জীবন ধন্য হয়, পায় বৈকুণ্ঠ ধাম। হরি বল পুরুষোত্তম মাস, হরি বল হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, পুরুষোত্তম মাস, পুরুষোত্তম মাস, পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস কখন হবে? এই 2026 সালে পুরুষোত্তম মাস আগত হচ্ছে। 17 মে থেকে এই পুরুষোত্তম মাস শুরু হয়ে 15 জুন পর্যন্ত এই পুরুষোত্তম মাস থাকবে। অনেকে জানে না যে এই পুরুষোত্তম মাসটা কি। এই পুরুষোত্তম মাসে কি কি নিয়ম পালন করতে হয়। আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই রকম নাম শুনেছি। ইংরাজি মাসের নাম শুনেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট ইত্যাদি। কিন্তু পুরুষোত্তম মাস কিভাবে শুরু হলো, কোথা থেকে এলো? এই পুরুষোত্তম মাস কেউ কি সৃষ্টি করলো? আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তত্ত্ব তুলে ধরব। তার পাশাপাশি এই পুরুষোত্তম মাসে আমাদের কি করা উচিত সেই বিষয়টি উপস্থাপন করব। তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগে আমরা সর্বপ্রথম জানব যে এই পুরুষোত্তম মাস আসলে কি। সাধারণত এই মাসের যে গণনা চান্দ্র সিদ্ধান্ত অনুসারে করা হয়। তো সৌর সিদ্ধান্ত অনুসারে 365 দিনে এক বছর হয়, কিন্তু চান্দ্র সিদ্ধান্ত অনুসারে 354 দিনে এক বছর হয়। তেভাবে 32 মাস হিসাব করলে প্রায় একটি মাস অতিরিক্ত হয়। আর সেই মাসটিকে অনেকেই মল মাস হিসাবে, মানে খারাপ মাস হিসাবে পরিত্যাগ করে। কিন্তু শাস্ত্রে এই মাসের মহিমা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অহমেব যথা লোকে পুরুষোত্তম ইতি শ্রুতাঃ তথৈবায়ম মলমাস পুরুষোত্তম ইতি শ্রুতাঃ। অর্থাৎ জগতে আমি যেমন পুরুষোত্তম নামে খ্যাত, এই মাসটিও আজ থেকে আমার নাম অনুসারে পুরুষোত্তম নামে পরিচিত হবে। আমি এই মাসের অধিপতি হলাম। সর্বেষাং চ মাসানাম ইয়তাহম পুরুষোত্তম তথাহয়ম মলমাসহপি মাসানাম পুরুষোত্তম। অর্থাৎ জগতে আমি যেমন পুরুষোত্তম নামে সকল পুরুষদের মধ্যে যেমন আমি পুরুষোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ, ঠিক তেমনি সকল মাসের মধ্যে এই অধিক মাস বা মল মাসও হল পুরুষোত্তম মাস। মাসানাম প্রবর মাস পুরুষোত্তম স্মৃতঃ ইয়স্মিন কৃত্তা ক্রিয়াকাতা সহস্র গুণিতা ভবেৎ। অর্থাৎ পুরুষোত্তম মাসকে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই মাসে কৃত যে কোনো পারমার্থিক কাজ, জপ, দান, পূজা সহস্র গুণ বা তারও বেশি ফল প্রদান করে। জয় সেবিত পুরুষোত্তম মাস ও পুণ্যই ধনৈর্নৈর ভক্তি পরায়ণৈর্চ তেষাম হি দুঃখম ন কদাচিৎ জাতম যান্ত্রী প্রভর্চ পদ অব্যয়মতে। অর্থাৎ যে সকল ধন্য ও ভক্তিপরায়ণ ব্যক্তি এই পুণ্যময় পুরুষোত্তম মাসের সেবা বা ব্রত পালন করেন, তাদের জীবনে কখনো দুঃখ আসে না। তারা অন্তিমে ভগবানের সেই অক্ষয় পরম পদ অর্থাৎ গোলক ধাম প্রাপ্ত হন। ভগবান পুরুষোত্তমকে অর্ঘ্য দান মন্ত্র দেব দেব নমস্তভ্যম পুরাণ পুরুষোত্তম গৃহান্নার্ঘম ময়া দত্তম রাধায়া সহিত হরে। অর্থাৎ হে দেবগণের দেব, হে পুরাণ পুরুষোত্তম, হে রাধাসহ শ্রী হরি, কৃপা করে আমার এই নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। তো প্রতিটি মাসের এক একজন অধিষ্ঠাত্রী দেবী আছে। তো এই পুরুষোত্তম মাসেরও একজন দেবী আছে। তিনি যখন জানতে পারলেন যে এই অতিরিক্ত মাসটিকে সবাই মল মাস ভেবে পরিত্যাগ করছে, তখন তিনি দুঃখী হয়ে গেলেন। এভাবে দুঃখী হয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে বলতে লাগলেন, হে ভগবান, আপনি সকলকে সৃষ্টি করেছেন, সকলকে পালন করছেন, ঠিক তেমনই ভাবে আমাকে দেখাশোনা করার দায়িত্ব, আমাকে পালন করার দায়িত্ব আপনার। আপনি দেখুন, আমার এই মাসটিতে কেউ কোনো শুভকর্ম করছে না, সবাই এটিকে মল মাস বলে পরিত্যাগ করছে। তাই আমি ব্যতীত হয়ে আপনার কাছে এসেছি। তখন ভগবান বিষ্ণু অধিমাসের অধিষ্ঠাত্রী দেবীকে বললেন যে ঠিক আছে, তোমার এই সমস্যার সমাধান একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ করতে পারেন। যদিও ভগবান বিষ্ণু সেটা করতে পারতেন, তো ভগবান বিষ্ণু ভাবলেন এই সমস্যার সমাধান একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই করুক এবং তার মহিমা বৃদ্ধি পাক। ভগবান তো সব কিছু জানে। তো তখন সেই অধিষ্ঠাত্রী দেবী, মানে
অধিমাসের অধিষ্ঠাত্রী দেবীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে গেলেন, যেটাকে আমরা গোলক বৃন্দাবন বলি। তো সেখানে গিয়ে সেই অধিষ্ঠাত্রী দেবী ভগবান শ্রীকৃষ্ণের নিকট সেই একই কথা বললেন যে, হে ভগবান, এই মর্তলোকে আপনি সমস্ত মাসগুলোকে সৃষ্টি করেছেন, তার পাশাপাশি আমাকেও সৃষ্টি করেছেন। তো এখন সবাই আমাকে মল মাস বলে পরিত্যাগ করছে, এই মাসে কেউ শুভকর্ম করে না, তো এখন আমি কি করব? আপনি এর একটা বিহিত করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই অধিমাসের অধিষ্ঠাত্রী দেবীকে বললেন যে, ঠিক আছে, তোমাকে যখন সবাই মল মাস বলে পরিত্যাগ করছে, তোমার এই মাসে কেউ শুভকর্ম করছে না, তো আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি তোমাকে বর প্রদান করছি, তোমার এই মাসে অন্যান্য মাসে যে কর্ম করবে বা যে ফল পাবে তার থেকে লক্ষ গুণ ফল বেশি লাভ করবে। আর কার্তিক মাসকে আমরা সাধারণত পুণ্যের মাস বলি। ওই মাসে আধ্যাত্মিক কর্ম অনেক ফলপ্রসূ হয়। তো শাস্ত্রে বলা হয়েছে যে কার্তিক মাসে যে পুণ্য লাভ হয় বা সুকৃতি লাভ হয়, তার থেকে 100 গুণ সুকৃতি লাভ হবে এই পুরুষোত্তম মাসে যদি কেউ আধ্যাত্মিক চর্চা করে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন যে, দেখো, তোমার নাম আজকে থেকে অধিমাস হবে না, তোমার এই মাসের নাম আমার নামের সাথে মিল রেখে তোমার এই মাস হবে পুরুষোত্তম মাস। মানে কেউ যদি তোমার এই মাস অনুসরণ করে, এই মাস পালন করে, এই মাসে আধ্যাত্মিক চর্চা করে, সে পরোক্ষভাবে আমারই পূজা করবে, আমারই সেবা করবে। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই অধিমাসের অধিষ্ঠাত্রী দেবীকে বর প্রদান করলেন। তো তখন থেকে যারা এই অধিমাস বা পুরুষোত্তম মাস সম্পর্কে জানে, তারা খুব যত্ন সহকারে এই পুরুষোত্তম মাস পালন করে। কিন্তু যারা এই তত্ত্ব জানে না, সকামকর্মী ব্যক্তিরা এটিকে মল মাস বলে পরিত্যাগ করে। কিন্তু এটি করা উচিত নয়। কেউ যদি এই মাসে আধ্যাত্মিক চর্চা করে, তাহলে সেটা বেশি ফল প্রদান করে। পুরুষোত্তম মাস কেন আসে? জ্যোতির্বিজ্ঞান সম্মত কারণ: সময়ের অমিল। সৌর বছর 365 দিন এবং চন্দ্র বছর 354 দিন। এই দিনের মধ্যে প্রতি বছর প্রায় 11 দিনের ব্যবধান তৈরি হয়। সামঞ্জস্য ও বিধান: এই ব্যবধান বাড়াতে বাড়াতে প্রতি 3 বছরে প্রায় 1 মাসের সমান হয়ে যায়। ঋতু ও সময়ের এই গ্যাপ মেলাতেই প্রতি 32 মাস 16 দিন 4 দ্বন্দ্ব অন্তর পঞ্জিকায় একটি বাড়তি মাস যোগ করা হয়। এই মাসে যে আধ্যাত্মিক চর্চা করলে অতিরিক্ত মানে অধিক ফল প্রদান করে বা অধিক ফল লাভ হয়, সেটা শুধু আমার মুখের কথা নয়, শাস্ত্রে বর্ণনা পাওয়া যায়। পঞ্চপাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন, একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, হে প্রভু, হে কৃষ্ণ, আমরা তোমার ভক্ত হওয়া সত্ত্বেও কেন এত কষ্ট পাচ্ছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের পূর্বজন্ম বৃত্তান্ত বর্ণনা করলেন এবং তারা যে এই দুঃখ কষ্ট প্রাপ্ত হয়েছে সেই তত্ত্ব তাদেরকে শোনালেন। আবার পুনরায় তারা এই পুরুষোত্তম মাস খুব যত্ন সহকারে পালন করার ফলে তাদের সেই দুঃখ বা সেই কর্মফল থেকে তারা মুক্ত হয়ে পুনরায় স্বাভাবিক জীবন যাপন করতে লাগলো। তো আমাদেরও উচিত এই পুরুষোত্তম মাসে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে এই মাস উদযাপন করা, এই মাস পালন করা। বিশেষ করে আমি সংক্ষিপ্তভাবে বলছি এই মাসে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না। বর্জনীয়, এই মাসে এই বিষয়গুলো অবশ্যই বর্জন করবেন। যেমন জাগতিক শুভ কাজ, কাম্যকর্ম নিষিদ্ধ। এই মাসে নতুন কোনো জাগতিক কাজ শুরু করা শাস্ত্রসম্মতভাবে বারণ করা হয়েছে, কারণ এটি কেবল ভগবানের ভজনের মাস। বিবাহ, এই মাসে কোনো প্রকার বিবাহের লগ্ন বা অনুষ্ঠান করা নিষিদ্ধ। গৃহপ্রবেশ ও নির্মাণ, নতুন গৃহে প্রবেশ বা নতুন ঘর তৈরির কাজ শুরু করা উচিত নয়। অন্নপ্রাশন ও উপনয়ন, শিশুর অন্নপ্রাশন বা যজ্ঞোপবীত বা পৈতা ধারণের মতো সংস্কার অনুষ্ঠান এই মাসে বর্জনীয়। সাতভক্ষণ, গর্ভবতী মহিলাদের সাতভক্ষণ অনুষ্ঠান এই মাসে করা হয় না। আহার ও ব্যক্তিগত সংযম, শরীর ও মনকে পবিত্র রাখতে আহারের ক্ষেত্রে কঠোর নিয়ম পালন করা হয়। আমিষ আহার, মাছ, মাংস, ডিম বা যে কোনো প্রকার আমিষ ভক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট, মদ বা যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য স্পর্শ করাও মহাপাপের সমান। বর্জনীয় সবজি, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, বেগুন, সজনে ডাঁটা ও মূলার মতো
রাজসিক ও তামসিক খাবার ত্যাগ করা উচিত। তৈলাক্ত খাবার, খুব বেশি তৈলাক্ত বা গ্রুপাক খাবার বর্জন করে সরল হবিষান্ন বা নিরামিষ আহার গ্রহণ করা শ্রেয়। আচরণগত ও মানসিক শুদ্ধি, জীবহিংসা, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া বা হত্যা করা থেকে বিরত থাকতে হবে। মিথ্যা ও পরনিন্দা, বৃথা আলাপ, পরনিন্দা, পরচর্চা এবং অসত্য বাক্য বলা সম্পূর্ণ বর্জনীয়। ক্রোধ ও কলহ, ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে এবং কারো সাথে ঝগড়া বা বিবাদে লিপ্ত হওয়া যাবে না। চুল ও নখ কাটা, ভক্তি বজায় রাখতে অনেকে এই মাসে চুল, দাড়ি বা নখ কাটা থেকে বিরত থাকেন। তবে প্রচারকদের ক্ষেত্রে পরিচ্ছন্ন থাকার ছাড় রয়েছে। ইন্দ্রতৃপ্তি, কামভাব বা অতিরিক্ত ইন্দ্রসুখ বিসর্জন দিয়ে ব্রহ্মচর্য পালন করা কর্তব্য। একটি বিশেষ সতর্কতা, সবচেয়ে বড় অপরাধ হলো এই পবিত্র মাসকে মল মাস বলে অবজ্ঞা করা বা তুচ্ছ জ্ঞান করা। শাস্ত্রমতে যারা একে অবহেলা করেন তাদের দ্রৌপদীর মতো অশেষ দুঃখ ভোগ করতে হতে পারে। এই নিষিদ্ধ কাজগুলো এড়িয়ে চলে যারা ভগবানের নাম সংকীর্তনে মগ্ন থাকেন তারাই এই মাসে পূর্ণ ফল লাভ করেন। পালনীয় বিধিসমূহ: প্রাতকালীন নিয়ম বা সকালবেলা ব্রহ্ম মুহূর্তে জাগরণ। প্রতিদিন সূর্য উদয়ের অন্তত 1 ঘন্টা 30 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। পবিত্র স্নান, সূর্য উদয়ের আগে স্নান সম্পন্ন করা, সম্ভব হলে গঙ্গা, যমুনা বা কোনো পবিত্র নদীতে স্নান করা, অন্যথায় গৃহেই পবিত্র নদীদের স্মরণ করে স্নান করা। তিলক ও আসমন, স্নানের পর শরীরে বৈষ্ণব তিলক ধারণ করা এবং আসমন করে শুদ্ধ হওয়া। মঙ্গলারতি ও পূজা, শ্রী রাধা কৃষ্ণের মঙ্গলারতি দর্শন করা এবং ভগবানের চরণে পুষ্প ও তুলসী নিবেদন করা। জপ ও শাস্ত্র পাঠ প্রধান কর্তব্য। অতিরিক্ত জপ, যারা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক মালা জপ করেন তারা এই মাসে জপের সংখ্যা বৃদ্ধি করুন। যারা কম করেন তারা অন্তত 16 মালা জপ করার চেষ্টা করুন। গীতা পাঠ, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করা এই মাসের বিশেষ অঙ্গ। ভাগবত শ্রবণ, প্রতিদিন শ্রীমদ্ ভাগবতম বা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে কথা শ্রবণ বা পাঠ করা। বিশেষ উপাসনা ও ভজন। দীপদান, প্রতিদিন সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণের ছবির সামনে ঘিয়ের প্রদীপ বা ঘৃত প্রদীপ অর্পণ করা। 33 সংখ্যাটির বিশেষ বিধি, এই মাসে 33 সংখ্যাটি খুব গুরুত্বপূর্ণ। সম্ভব হলে 33 বার দণ্ডবত প্রণাম, 33টি তুলসী অর্পণ বা 33 বার বিশেষ মন্ত্র জপ করা। আহার ও সংযম বিধি, হবিষণ্য বা নিরামিষ আহার, সবচেয়ে উত্তম হলো হবিষণ্য গ্রহণ করা। তা সম্ভব না হলে সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক আহার পেঁয়াজ রসুন ছাড়া গ্রহণ করা। একবার ভোজন, অনেকে এই মাসে দিনে একবার ভোজন করে ব্রত পালন করেন। ব্রহ্মচর্য, কায় মনোবাক্যে পবিত্র থাকা এবং ব্রহ্মচর্য পালন করা। সেবা ও দান, অক্ষয় সুকৃতি, বৈষ্ণব ও সাধু সেবা, বৈষ্ণবদের প্রসাদ খাওয়ানো বা তাদের সেবা করা এই মাসে লক্ষগুণ ফল দেয়। দান, সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের অন্নদান, বস্ত্রদান বা সব থেকে শ্রেষ্ঠ দান হিসাবে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ সেট দান করা। তীর্থবাস, সম্ভব হলে এই পুরো মাসটি মায়াপুর, বৃন্দাবন বা জগন্নাথপুরীর মতো পবিত্র ধামে অতিবাহিত করা। সার কথা, এই মাসে জাগতিক আরাম আয়েস কমিয়ে যতটা সম্ভব বেশি সময় ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে ব্যয় করাই হলো পুরুষোত্তম ব্রতের মূল উদ্দেশ্য। বিশেষ তত্ত্ব: একাদশীর মহিমা। পুরুষোত্তম মাসে 2টি একাদশী, এই 2টি একাদশী পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো যেহেতু এই মাসটি 33 দিনে হয়ে থাকে, মানে এই মাসের যে দিন গণনা হয় 33 দিনে 1 মাস হয়, তাই ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবান পুরুষোত্তমকে 33টি তুলসী পাতা অর্পণ করতে পারেন, 33টি ফুল অর্পণ করতে পারেন, 33টি ফল অর্পণ করতে পারেন, 33 বার জল অর্পণ করতে পারেন। এভাবে 33 সংখ্যাটি আপনারা মনে রাখবেন। এই 33 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। তো 33 বার অর্পণ করার সময় একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি পাঠ করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে বা ভগবান শ্রীকৃষ্ণ বা পুরুষোত্তমকে এই দ্রব্যগুলো নিবেদন করবেন। সেই মন্ত্রটি হচ্ছে: দেব দেব নমস্তভ্যম পুরাণ পুরুষোত্তম গৃহান্নার্ঘম ময়া দত্তম রাধায়া সহিত হরে। অর্থাৎ, হে দেবগণের দেব, হে পুরাণ পুরুষোত্তম, হে রাধাসহ শ্রী হরি, কৃপা করে আমার এই নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। এই মন্ত্র বলে ভগবানের চরণে বা ভগবানকে এই দ্রব্যগুলো অর্পণ করতে হয়। দীপদান, প্রতিদিন সন্ধ্যায় ভগবানকে প্রদীপ অর্পণ করবেন। আর প্রদীপ অর্পণ করার সময় একটি অষ্টকম আছে, সেই অষ্টকমটি আপনারা উচ্চারণ করবেন, নিজে কীর্তন করবেন এবং ভগবানকে আরতি নিবেদন করবেন। যদি কীর্তন করতে না পারেন, আমার আর একটি চ্যানেল আছে, সেখানে
সেই ভিডিওটি আপলোড করা আছে। সেখানে ইংলিশ এবং বাংলা দুইভাবেই প্রকাশ করা হয়েছে। যারা যেটা বোঝে সেটা দেখে দেখে গাইবেন, যদি গাইতে না পারেন তাহলে শুনে শুনে ভগবানকে আরতি নিবেদন করবেন। বিশেষ জপ মন্ত্র গোবর্ধন মন্ত্র, অন্তত 33 বার এই মন্ত্রটি জপ করুন। গোবর্ধন ধরং বন্দে গোপালম গোপরূপিণম গোকুলোৎসব মীশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। অর্থাৎ আমি সেই গোবর্ধনধারী গোপবেশধারী গোপালকে বন্দনা করি, যিনি গোকুলের উৎসব স্বরূপ এবং গোপিকাদের পরম প্রিয় গোবিন্দ। তো আপনারা বুঝতে পারলেন এই মাসে কি করা যাবে কি করা যাবে না, এই মাস কেন এত গুরুত্বপূর্ণ, এই মাস সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে। তাই আসুন যার যার সাধ্যমতো আমরা এই পুরুষোত্তম মাস উদযাপন করি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বা পুরুষোত্তমের বিশেষ বিশেষ কৃপা লাভ করি। তো যারা এই তত্ত্বটি জানে না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং তার সাধ্য অনুসারে এই পুরুষোত্তম মাসের নিয়ম পালন করতে পারে। তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ। হরি বল পুরুষোত্তম মাস, হরি বল ঘুচাও মনে রাধা।